গুড ইভিনিং সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার যে টেস্ট পরীক্ষাটি হয় তা তোমাদের কখন হবে এবং একই সাথে কিভাবে তোমরা সেই টেস্ট পরীক্ষার যথাযথ প্রিপারেশন নিতে পারবে যাতে তোমরা সমস্ত প্রশ্ন টেস্ট টেস্ট যে এক্সাম হবে সেখানে তোমরা কমন পেতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের তো ঠিক পুজোর পরেই টেস্ট, এই কথাটি তোমরা জানো, কিন্তু ঠিক কোন টাইমে টেস্ট হবে তা তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমাদের যেহেতু 10 তারিখ থেকে মোটামুটি পুজো শুরু হচ্ছে অক্টোবরের, তো যতটুকু আমি স্কুল শিক্ষক শিক্ষিকা সাথে কথা বলে জানতে পারলাম যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেটা মোটামুটি নভেম্বরের 20 তারিখের পরেই কিন্তু পশ্চিমবঙ্গের সকল স্কুলগুলিতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, নভেম্বরের তোমার 20 তারিখের পর থেকে। হ্যাঁ, কোন স্কুলে 21শে নভেম্বর বা 22শে নভেম্বর শুরু হচ্ছে, কোন কোন স্কুলে 27 নভেম্বর শুরু হচ্ছে। তো ঠিক আছে, তো এরকম একটা গাইডলাইন মোটামুটি দেওয়া হয়েছে যে নভেম্বরে 20 তারিখের পর থেকে কিন্তু সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তোমাদের অক্টোবর যে মাসটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুজো পুজো করে কেটে যাবে। তাহলে কিন্তু তোমাদেরকে বন্ধুরা বলে রাখছি যে খুব একটা কিন্তু পুজো পুজোয় মেতে যদি ওঠো তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হবে না। ঠিক আছে, যতটা হোক তোমরা চেষ্টা করবে পুজোর মধ্যেও নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে রাখার, কারণ তোমাদের হাতের কিন্তু খুব একটা টাইম নেই। ঠিক আছে, তো তোমাদের স্কুলে যদি 20 নভেম্বরের মধ্যেও পরীক্ষা হয় বা 20 নভেম্বরের পরেও পরীক্ষা হয়, তাও তোমরা কিন্তু হাতে একটু সময় পাচ্ছ, এবং সেই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাবে এবং কিভাবে প্রিপারেশন নেবে তাও তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে কিভাবে আমরা মাধ্যমিকে যে টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষায় কোশ্চেন কমন পাবো। তো তোমাদের এক্ষেত্রে দুটো রাস্তা রয়েছে কমন পাওয়ার। প্রথমত রয়েছে কি না, তোমরা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। প্রিভিয়াস ইয়ার বলতে কতদিনকার না, দেখো বলে রাখছি, তোমাদের যেহেতু পরীক্ষাটি 2025 হবে, তাই তোমরা 2017, 2019, 2022, 2024, 23 এই প্রশ্নগুলি কিন্তু তোমরা প্রিপারেশনের মধ্যে রাখতে পারো, বা বিগত তোমরা 5-6 বছরের প্রশ্ন তোমরা যদি প্রিপারেশনের মধ্যে রাখো 2017 থেকে শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক বড় প্রশ্ন তোমরা কমন পেতে পারো। আচ্ছা, এক্ষেত্রে অনেকে প্রশ্ন করো যে 2024 সালের মাধ্যমিকে যে প্রশ্নটি এসে সেখান থেকে কি আমরা পড়তে পারি? হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি 2024 সালের মাধ্যমিকে যে প্রশ্নটি এসেছিল সেখান থেকে তোমরা বড় প্রশ্নগুলি কিন্তু অবশ্যই করে যেও, কারণ বড় প্রশ্ন কিছু কিছু প্রশ্ন হলেও মাধ্যমিকের টেস্টে তুলে দেওয়া হয়, কিন্তু তাও তোমাদের মাধ্যমিকের টেস্টে এমনভাবে কোশ্চেনটা করা হয় যাতে তোমাদের সেই প্রশ্নগুলি 2025 সালের মাধ্যমিকে কিছুটা হলেও কমন পাওয়া যায়। মানে মাধ্যমিক 2025-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু যে সমস্ত স্কুলে প্রশ্ন কেনা হয় সেখানে সেখানে ক্ষেত্রে কিন্তু কিছু বলা যাচ্ছে না, তারা তাদের মতো প্রশ্ন তৈরি করে। ঠিক আছে, তো তারা তারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলিও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কোনো কিছু বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, আর একভাবে কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে যাতে কমন পাবে, তো সেক্ষেত্রে বলে রাখি, তোমরা দেখবে তোমাদের বিগত বছরে যারা মাধ্যমিক পাস আউট হয়ে গেছে তো সেই সমস্ত দাদা দিদির কাছ থেকে স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয় পর্ষদের, সেই টেস্ট পেপারটি তাদের কাছে কালেক্ট করবে, এবং কালেক্ট করার পর তোমাদের হাতে যেহেতু এখনো মোটামুটি 1-1.5 মাস সময় রয়েছে, তো সেই সময়টাকে তোমরা কাজে লাগাবে, এবং সেই টেস্ট পেপারটিকে পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে দেখবে মোটামুটি 14, 15, 16 এরকম এতগুলো পেজ আছে, 14টা, 15টা, কোথাও 16টা, হ্যাঁ এরকম পেজ আছে। এইবার চেষ্টা করবে যে প্রত্যেকটা সাবজেক্টের সেই পেজগুলিকে কমপ্লিট করে দেওয়ার। যদি সম্ভব না হয় তাহলে তোমরা কি করবে, এতগুলো পেজ ধরো করতে পারবে না, তাহলে কি করবে, তাহলে তোমাদের যিনি গৃহশিক্ষক রয়েছেন অথবা স্কুল শিক্ষক রয়েছেন ওনাদের কাছে পরামর্শ নাও যে কোন স্কুলের পেজটাগুলো বা পেজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেস্ট পেপারের মধ্যে, বা কোনগুলি ভালো ভালো কোশ্চেন সেট রয়েছে, তোমরা তো ধরো এখন বুঝতে পারবে না। তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমাকে অবশ্যই পরামর্শ দেবেন, এবং যে সমস্ত পেজগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দেবে সেই পেজগুলিকে তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। একদম 100% বলে দিচ্ছি। কেন বলতে পারছি আমি এত সঠিকভাবে, কারণ গত বছর কিন্তু আমি একই টিপস দিয়েছিলাম যে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করতে, এবং একই সাথে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারটি রয়েছে সেটি ফলো করতে, এবং তাতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই কিন্তু সেই প্রশ্নগুলিকে তুলে দেওয়া হয়েছে, এবং অনেকে কিন্তু আমাকে অনেকবার ধন্যবাদ জানিয়েছিল। ঠিক আছে,
তো আর ফাইনালের সাজেশন কীভাবে পাবে সেটা আমি তোমাদের পরবর্তীতে জানাবো। আগে তোমাদের এই টেস্টটাই কমপ্লিট হোক, তোমাদের টেস্ট পরীক্ষাটি। আর তোমাদের বলে রাখছি যে আমরা আমাদের চ্যানেলে কিন্তু টেস্ট পরীক্ষার অনেক সাজেশন দিয়ে থাকবো এবং ক্লাসগুলিও করিয়ে থাকবো, ঠিক আছে। তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের চ্যানেলে সাজেশন দেওয়া হবে এবং সেই সাজেশনগুলি যদি তোমরা রীতিমতো ফলো করে থাকো আমার মনে হয় তোমরা অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে। বিশেষ করে ম্যাথ এবং ভৌতবিজ্ঞান, অঙ্ক এবং ভৌতবিজ্ঞান এই দুটি সাবজেক্টে কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেকখানি। যারা ভৌতবিজ্ঞান অত্যাধিক দুর্বল তাদেরকে তো বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে ভৌতবিজ্ঞান এই মাস থেকে মোটামুটি পুজোর পর থেকে খুঁটিনাটি সমস্ত কিছু যা মাধ্যমিকে আছে সমস্ত কিছু আলোচনা করা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। ধন্যবাদ।